গরমে আম পান্না খেতে কার না ভালো লাগে, আর তা যদি হয় বাড়িতে বানানো পুরোপুরি একদম হোমমেড, তো আর তো কোনো কথাই বলা চলে না। তো দেখো আজকে আমি কোনো রকম আর্টিফিশিয়াল জিনিস ছাড়াই বাড়িতে বানিয়ে ফেললাম আম পান্না। প্রথমে আমি 3টে মিডিয়াম সাইজে আম নিয়ে নিয়েছি এবং ধুয়ে কেটে নিয়ে তারপর একটু নুন আর একটু জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে 3টে সিটি করে নিলেই হয়ে যাবে। এবং দেন আমি একটু আমটা ঠান্ডা করে নিয়ে আমের বীজগুলো আলাদা করে এবং আমের পাল্পটা আলাদা করে ভালো করে চামচ দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি। বাবাকে বলেছিলাম বাজার থেকে একদম ফ্রেশ পুদিনা পাতা নিয়ে আসতে, আর দেখো কত সুন্দর টাটকা পুদিনা পাতা নিয়ে এসেছে। এখান থেকে আমি শুধু পাতাগুলো বেছে নিয়েছি এবং পাতাগুলোকে ভালো করে ধুয়ে একটা মিক্সির কন্টেনারে আমি একটু ব্লেন্ড করবো, সামান্য একটু আদা কুচি দিয়ে ব্লেন্ড করেছি। আর তারপরে আমি আমের যে পাল্পটা ছিল সেটাও আমি এটার মধ্যে একটা ফাইন পেস্ট করে নেবো, চাইলে তোমরা এটা স্কিপও করে নিতে পারো। দেন আমি একটা মশলা রেডি করবো, তার মধ্যে দিচ্ছি জিরা, মৌরি আর গোলমরিচ, এটাকে ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নিচ্ছি। দেন একটি পাত্রে 2 কাপ মতো জল দিয়ে তার মধ্যে 2 কাপ মতো চিনি আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে যে আমি পেস্টটা করে রেখেছিলাম পুদিনা আর আমের, সেটা আমি ঢেলে দিচ্ছি। তারপরে 15 মিনিট মতো আমি লো ফ্লেমে একটু নাড়াচাড়া করার পরে 1 চামচ মতো বিট নুন আর যে মশলাটা আমরা রেডি করেছিলাম সেই মশলাটা পুরোপুরি দিয়ে দেবো। ব্যাস আমাদের আম পান্না রেডি। কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই এটা আমরা 1 মাস স্টোর করতে পারবো। এটা আমি একটা কাচের বয়ামে করে স্টোর করেছি। আর এখন চলো এটাকে ঠান্ডা করে এখন আম পান্না খাওয়ার পালা। চলো এবার আমি আম পান্না খাই, আর তোমরা আমার ভিডিওটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।